আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকের ভিডিওটি কোন ফায়াকুন বা ভাগ্য পরিবর্তনের নামাজ নেই, অর্থাৎ এই আমলের মাধ্যমে আপনি যা চান, আপনার ইচ্ছা যাই হোক, যে কোনো উদ্দেশ্য, হাজত বা কোনো অসম্ভব হাজত আল্লাহ তাআলা পূরণ করেন। ভাগ্য পরিবর্তন করা 100% কার্যকরী 4 রাকাত নফল নামাজ। এই নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে পারলে নেক ও বৈধ চাওয়া, যেমন কেউ চাকরি, কারো বিবাহ, কেউ বাড়ি কিনেছেন, পরীক্ষায় প্রথম হয়েছে, সংকট সমাধান হয়েছে, পূরণ করেছেন চাওয়া। যাদের বিশ্বাস, ভক্তি, ভালোবাসা আছে তারা এই আমল করে ফল পাবে। আর যারা বিন্দুমাত্র অবিশ্বাস নিয়ে এই আমল করবে, কাজ হবে না। নারী পুরুষ যাই হন না কেন, মনে আল্লাহর উপর বিশ্বাস ভরসা নিয়ে এই আমল করবেন, ইনশাআল্লাহ ফল পাবে। হজরত উজাইফা রাদিয়াল্লাহু তাআলা হতে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যখনই কোনো বিপদ আসত তখন তিনি নামাজের আদেশ দিতেন। আল্লাহ পাক বলেছেন, তোমরা নামাজ ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। আপনি যা চান তা আল্লাহর কাছে পেশ করবেন। পৃথিবীতে কী ধরনের সমস্যা আছেন, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, চাকরি, টাকা পয়সা, স্ত্রী, পরিবার পরিজন, সন্তান নিয়ে সমস্যা আছেন, সব আল্লাহর সমাধান করে দেবে, সব চাওয়া পূরণ করবে ইনশাআল্লাহ। প্রথমে পাক পবিত্র হয়ে নেবেন, সুগন্ধি আতর লাগাবেন। যে নিয়তে নামাজ পড়বেন সেই নিয়ত ভালো করে মনে করে নিয়ে, যেমন হে আল্লাহ, আমার চাকরি বা বিয়ের সমস্যার সমাধানের জন্য কাজা এ হাজতের 4 রাকাত নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। এই নামাজ আপনি 2 রাকাত করে বা 4 রাকাত করে পড়তে পারেন, তবে 4 রাকাত একবারে পড়াই উত্তম। আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহার পর এই আয়াতটি 100 বার পাঠ করবেন। একবার বিসমিল্লাহ বলে 100 বার পড়বেন, ওয়া উফাইদু আমরি ইল্লাল্লাহ। 100 বার পড়া হলে রুকু সিজদা করে আবার দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর এই আয়াতটি 100 বার পাঠ করলেন, আলা ইল্লাল্লাহি তাসিরুল উমুর। এগুলো হলো কোরআনের আয়াত। উচ্চারণ দেখে আপনার মুখস্থ করে নিতে পারেন বা নিজে কোরআনে মিলিয়ে দেখে কোরআন থেকে মুখস্থ করে নিতে পারেন। তারপর রুকু সিজদা করে তাশাহুদ পড়ে তৃতীয় রাকাতের জন্য দাঁড়ান। তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর এই আয়াতটি 100 বার পাঠ করবে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। যথারীতি রুকু সিজদা করে চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর এই আয়াতটি 100 বার পাঠ করবেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। এই আয়াতগুলো পড়ার আগে একবার বিসমিল্লাহ বললেই হবে। সূরা ফাতিহার পরে একবার করে বিসমিল্লাহ বলে 100 বার করে এই দোয়াগুলো পড়বেন। এভাবে 4 রাকাত নামাজ শেষ করে সালাম ফিরিয়ে জায়নামাজে বসবেন। বসে এই দোয়াটি 100 বার পড়বেন, গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। ভালো করে শুনুন, গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। অতঃপর আপনি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে 100 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মনে রাখবেন, এই দোয়া পড়ার সময় সিজদায় হাতগুলো দোয়া করার মতো করে রাখবেন। তারপরে হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে অন্তত 5 মিনিট চাইতে থাকবেন, মনের আশা করুন আল্লাহর কাছে। এই আমলটি করবেন জুমার রাতে, বৃহস্পতিবার দিবাগত রাতে, অর্থাৎ শুক্রবারের আগের দিন রাতে। জুমার রাতে এই আমলটি করা সবচেয়ে উত্তম। অন্য দিন করতে পারেন, কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ একদিনে ফলাফল পেয়ে যাবেন। যাদের পূরণ হতে দেরি হবে তারা আবার পরের জুমায় পড়বেন, দেখবেন আপনার যা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বের লাখো লাখো মানুষ এই নামাজ থেকে উপকৃত হয়েছে এবং আল্লাহ তাদের হাজত পূরণ করেছেন। যদি 24 ঘন্টার মধ্যে কাজ না হয় তবে 3 দিন বা 7 দিন অপেক্ষা করুন এবং তারপরেও না হলে আগামী জুমার রাতে আবার আমল করুন। এভাবে আমল করতে থাকবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার নেক দোয়া কবুল করে নিয়েছেন। সবার নেক মনের আশা পূরণ করুক, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। সবাই ভালো থাকেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।